বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে আপনার শত্রু দুশ্মন যত আছে, একজন হোক বা ১০০ জন হোক, সকলেই তাবাহি বরবাদ হয়ে যাবে। শত্রুরা এমন বরবাদ হয়ে যাবে যে সে কারো কাছে মুখ দেখাতে পারবে না। এই আমলটি খুবই শক্তিশালী, গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে, সামান্য ঝগড়া বিবাদে, নাজায়েজভাবে এই আমলটি করবেন না। সন্দেহমূলক কোনো আমলই করা যাবে না, কারণ সকল সন্দেহই সঠিক নাও হতে পারে। আর অন্যায়ভাবে এই আমল করলে নিজের উপরই এর বিপদ চলে আসতে পারে। কাজেই সাবধানতার সাথে এই আমলটি করবেন। ইনশাল্লাহ আপনার শত্রু কারো কাছে মুখ দেখার আর সাহস পাবে না বা লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। শত্রু বিভিন্নভাবেই তবাই বরবাদ হয়ে যাবে। সে এমনভাবে পেরেশান হবে যে সে খুব দিনে রাতে অশান্তির মধ্যে থাকবে। এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায়। এই আমল করার আগে লাল কাপড় বা লাল রুমাল নিয়ে সংগ্রহ করে রাখতে হবে এবং পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে আপনি শত্রু দমনের নিয়তে এই নকশাটি লিখবেন। এই নকশাটি সুন্দর করে লাল কাপড়ে মার্কার কালি দিয়ে বা যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন। লেখার পর নিচে শত্রুর নাম বেন, শত্রুর মায়ের নাম লিখবেন। আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম বেনতে শত্রুর মায়ের নাম লিখবেন। এটি লাল কাপড়ে লিখবেন এবং সুন্দর করে লিখবেন। লেখার পর এটি ভাঁজ করে ছোট করে নেবেন এবং এরপরে এটি রাতের বেলা এই রুমালটি বা এই লাল কাপড়টি আগুনে পুড়িয়ে ফেলবেন। এই পোড়ার সঙ্গে সঙ্গেই আপনার শত্রু তাবাহি বরবাদ শুরু হয়ে যাবে এবং সে চতুর্দিক থেকেই পেরেশানির মধ্যে পড়বে। তার ভেতরে অশান্তির ঝড় বয়ে যাবে। সে কোনো কিছুতেই শান্তি পাবে না। শত্রু আপনা থেকেই শত্রুতা ছেড়ে দিতে বাধ্য হবে এবং আপনার কাছে মাপ চেয়ে নেবে। তার বরবাদই শুরু হয়ে যাবে। আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই নকশাটি যখন লাল কাপড়ে বা লাল রুমালে লিখবেন এবং যখন আগুনে পুড়বেন, তখন শত্রুর চেহারা কল্পনা করবেন। শত্রু দমনের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। বলবেন যে, আল্লাহ, এই কাজের ওসিলায় আমাকে আমার শত্রু থেকে মুক্তি দান করুন, আমার শত্রুকে পরাজিত করুন, পেরেশান করুন, এভাবে করুন। কণ্ঠে বিনীতভাবে প্রার্থনা করবেন, সাহায্য প্রার্থনা করবেন এবং এই নকশাটি জ্বালাবেন। জ্বালার পর এর ছাই যেটি থাকবে সেটি কোনো পুকুরের পানিতে ফেলে দেবেন। ইনশাল্লাহ শত্রুর তাবাহি বরবাদ তখন থেকেই শুরু হয়ে যাবে।